নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার এই চমৎকার মুক্ত বাতাসে শ্বাস ফেলতে পেরে আল্লাহর এক প্রিয় গোলাম নেক বান্দা আমাদের প্রিয় নুরুন নবীর জানাজায় শরীক হতে পেরে আমরা মহান রবের দরবারে প্রাণ ভরে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আজকে আমাদের এই প্রিয় নুরুন নবী ভাই, যিনি যশোরের কোন মানুষের কাছে মাস্টার নুরুন নবী নামে পরিচিত এবং খ্যাত ছিলেন, তার জানাজায় সমবেত হয়েছি। আমাদের মাঝে নুরুন নবী ভাইয়ের শোকাহত পরিবারের সদস্য, তার সুযোগ্য সন্তান ফয়সাল আমাদের মাঝে উপস্থিত আছেন। নুরুন নবী ভাইয়ের বিধবা স্ত্রী, তার একটি কন্যা ডাক্তার, তার ছেলে ইঞ্জিনিয়ার, দুটো ছেলে মেয়ে রেখে, ভাবিকে রেখে তিনি রবের দরবারে পাড়ি জমিয়েছেন। আমি ভাবির কাছে সান্ত্বনা দেওয়ার সময় আজকে বলেছি যে মহান আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে কোন মানুষ যদি তার আপন জনকে হারিয়ে আল্লাহর রাজি থেকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা। আমার ভাবিকে দেখেছি অত্যন্ত দৃঢ়, সাবের, সাকেব এবং তাওয়াক্কুলের এক নমুনা। তিনি ভেঙে পড়েননি, সাবরের এক দৃঢ় উদাহরণ তিনি আমাদের মাঝে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত স্নেহাস্পদ আনিমুল ইসলাম অমিত সহ বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ, জেলা, মহানগর এবং এই অঞ্চলের 13টি জেলার বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং ওলামায়ে কেরাম এবং আমার প্রিয় যশোরবাসী উপস্থিত হয়েছেন। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকালে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে জানালেন যে জানাজায় তো আমারই যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে আজকে তার অত্যন্ত রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি যাবেন, তার পরিবারকে, যশোরবাসীকে আমার সালাম জানাবেন। আপনাদের কাছে পৌঁছালাম। আমাদের প্রিয় নুরুন নবী ভাই ছিলেন আমাদের সকলের প্রিয়। আমি আমাদের ছাত্র জীবনের, আমাদের সাংগঠনিক জীবনের শুরু থেকে এখানে আপনারা যারা আছেন সকলেই জানেন, ভাবির সামনে আজকে বলেছি একটা মানুষ আমি দেখলাম সাংগঠনিক জীবনে একটা দিনের জন্য কখনো নিষ্ক্রিয় থাকেননি। মাঠে ময়দানে যশোরের এই অঞ্চলের রাজপথ তার স্লোগানে স্লোগান মুখরিত ছিল।